এখন থেকে এটাকে অন্য নাম দেওয়ার চেষ্টা করব, যে ডুওলিঙ্গো না, ধরো দিনলিপি মানে ডায়েরি। তো আজকে কি নাম যেন দিয়েছি, দিনলিপি। এখানে তো লিখেছিলাম দিনলিপি 17 আগস্ট 2026 ইংরেজি। তো 16 তারিখে এখন দেখি কিছু বলার মতো আমি কথা খুঁজে পাচ্ছি না। যখন আমি কোনো কথা বলার মতো পাবো না, তখন আমি কি বলতে পারি? তখন কি আমি একটা বই পড়তে পারি? আরেকটা চিন্তা করছি, ইংরেজি বলছি এরকম কিছু ভিডিও করেছিলাম অনেক আগে, এখন সেটা আবার করা দরকার। তো এখন আমি নতুন এক সিস্টেম চালু করতে চাই। সেটা হচ্ছে যে আমি একটা বই নিব, বাচ্চাদের কিছু বই আমার কাছে আছে। তো প্রথম সব বইগুলো পড়বো, রিডিং পড়বো। তো বের করি যে একটা বই বের করি, যে বিশাল নৌকা, এসো আল কুরআনের গল্প পড়ি। তো কুরআনের ঘটনা, নবীদের ঘটনা, এরকম করে এটা সাজানো। তো প্রথম সপ্তাহে 1 পৃষ্ঠা থেকে একটা বাক্য ইংরেজি করে বলবো, দ্বিতীয় সপ্তাহে 2টা বাক্য বলবো, এরকম করে এগিয়ে যাব। যে বিশাল নৌকা, প্রথমে নামটাই বলি, বিশাল কি, হিউজ, লার্জ, লার্জ নৌকা, বোট, লার্জ বোট। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী। হযরত নূহ আলাইহিস সালাম ইজ এ বিগ প্রফেট অফ আল্লাহ। বিগ প্রফেট বলাটা সুন্দর হয় না, বড় এখানে মর্যাদার দিক থেকে বড়। এটা আমি বলতে পারছি না। ইংরেজি এক সময় কথা বলতাম অনলাইনে গেমস খেলার ক্ষেত্রে, অনেকদিন ধরে চর্চা নাই। আচ্ছা, যেটা আমি এখন বললাম সেটাই আবার বলি ইংরেজিতে। ইংরেজি আসলে আমি বলতাম অনেক দিন আগে, যখন অনলাইনে গেমস খেলতাম। A few years ago, when I was playing online games, I আমি ইংরেজিতে কথা বলতাম। I was speaking with my playmates, playmate মানে কি, খেলার সাথী, with my gamers in English. আমি একটা পেয়েছি, স্প্যানিশ শেখার জন্য একটা বই পেয়েছি। আমার মনে হয়েছে বইটা খুবই ভালো। বইটা লার্ন স্প্যানিশ, এই বইটা হচ্ছে অনেক পৃষ্ঠা। তবে বইটা অনেক বিস্তারিত। এই বইটা পড়লে কেমন হয়? Learn Spanish, 6 books in one. Learn Spanish for beginners. Spanish short stories for beginners. Learn Spanish for intermediate users. Learn Spanish for advanced users. Spanish short stories. Speak Spanish. The ultimate Spanish language books collection to learn starting from zero. Have fun and become fluent like a native speaker. Copyright 2020 by Fernandez Language Institute. All rights reserved. The content contained within this book may not be reproduced.
duplicated or transmitted without direct written permission from the author or the publisher. Under no circumstances will any blame or legal responsibility be held against the publisher or author for any damages, reparation রিপ্যারেশন তো অর্থ বুঝছি না, মানে প্রকাশককে দায়ী করা যাবে না কোনোভাবে। হ্যাঁ, প্রকাশককে দোষ দেওয়া যাবে না, লেখককে দোষ দেওয়া যাবে না কোনো ক্ষতির জন্য। এখানে রিপ্যারেশন কি হবে? রিপ্যারেশন অর্থ হচ্ছে কম্পেনসেশন গিভেন অর রিসিভড ফর অ্যান ইনসাল্ট অর ইনজুরি। আচ্ছা, তাদেরকে অপমান করা যাবে না। অর মনিটারি কি জিনিসটা? মনিটারি রিলেটিং টু অর ইনভলভিং মানি, টাকা সংক্রান্ত লস ডিউ টু দ্য ইনফরমেশন কন্টেইনড উইদিন দিস বুক আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এই বইয়ের তথ্যের জন্য প্রকাশককে, লেখককে কোনো ক্ষতির জন্য, অর্থ টাকা পয়সা কমে যাওয়ার জন্য দায়ী করা যাবে না। লিগেল নোটিশ দিস বুক আমি তাহলে সম্পূর্ণ বই পড়ছি একদম আক্ষরিক অর্থেই। আচ্ছা, this book is copyright protected. This book is only for personal use. You cannot amend, distribute, sell, use, quote or paraphrase any part. Paraphrase মানে কি? এটি বইয়ের কিছু অংশ আমি উদ্ধৃত করে করব। Paraphrase express the same message in different words. আচ্ছা, মানে একই একটু ভিন্ন ভাষায় বইয়ের যা লেখা সেটাই লিখব। এনি পার্ট কোনো অংশ, or the content within this book without the consent of the author or publisher. Consent অর্থ কি? Permission for something to happen. He indicated his consent. আচ্ছা, disclaimer notice. Please note the information contained within this document is for educational and entertainment purposes only. All effort has been executed to present accurate, up-to-date and reliable complete information. No warranties of any kind are declared or implied. Readers acknowledge that the author is not engaging in the rendering of legal, financial, medical or professional advice. The content within this book has been derived from various sources. Please consult a licensed professional before attempting any techniques outlined in this book. By reading this document, the reader agrees that under no circumstances is the author responsible for any losses, direct or indirect, which are incurred as a result of the use of information contained within this document, including but not limited to errors, omissions or inaccuracies. Table of contents. Learn Spanish for beginners. Introduction. আচ্ছা, এই নিয়ে অবস্থা, এত নিয়ম থাকে। Learn Spanish for beginners. This complete beginner's guide to speak Spanish in just 7 days starting from zero includes the most common Spanish words and phrases. Introduction. Spanish has a great many salutations and the one who you use depends upon a number of variables, of course. বুঝলাম না, স্যালুটেশন মানে কি? স্প্যানিশে অনেক স্যালুটেশন আছে। An act of honor or courteous recognition, usually plural, an acknowledgement or expression of goodwill, especially on meeting. Word of greeting used to begin a letter.
There's acha. Of course, the generally used hola, 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 that just means hello in English. The etymology of the word hola, etymology মানে কি? Etymology, a history of a word, the study of the sources and development of words. এটাও ঠিক করেছি যে এই ভাষায় ফিনিশ ভাষায় শেখার মতোই পড়বো, অত বিস্তারিত পড়তে যাব না। Ola is deeply interesting, but it's of course beyond the scope of this book. Scope মানে কি? সুযোগ, ঠিক না? Scope, an area in which something acts or operates or has power to control. Anyhow, there are also the greetings which have to do with the time of day. There is Buenos Dias. This means literally good morning and is the one of the more common. এখন আমার মাথা ঘুরছে, এটা প্রিন্ট করে পড়লে দাগ দিয়ে দিয়ে পড়লে সুবিধা হবে। যদিও 823 পৃষ্ঠায় পুরোটা একসাথে প্রিন্ট করার প্রয়োজন নেই, 10 পৃষ্ঠা প্রিন্ট করলাম পড়লাম এরকম করা প্রয়োজন।